নমস্কার। আমি তখন অনেক ছোট, থাকতাম রানাঘাটে। মা, বাবা আর আমি। তখন আমার ভাই হয়নি। পুজোর পর সেখানে কিন্তু তখন হালকা ঠান্ডার ছোঁয়া আসতো। বাতাসে কেমন জানি একটা শীত শীত হিমেল ভাব। সেই সময় অনেক সময় লোডশেডিং হতো। মা রাত্রির বেলা রান্না করতে বসে একা, আর আমি একা আলাদা করে পড়াশোনা করতে পারতাম না। গুটি গুটি পায়ে এসে বসতাম মার কাছে, যাতে আমি বিরক্ত না করি। সেই জন্য মা রান্না করতে করতেই আরম্ভ করতো গল্প। সে গল্প বেশিরভাগ কিসের জানেন? মহিষাসুর মর্দিনী দুর্গার। মা সেই গল্প বলে আমাকে ছোটবেলায় ভুলিয়ে রাখত। তারপর তো দুর্গা ঠাকুর রেগে আগুন হয়ে গেল মহিষাসুরের ওপর। মহিষাসুর খুব চতুর, এক একবার এক এক রূপ ধারণ করে, কখনো বা মোষের, কখনো বা হাতির। কিন্তু দুর্গা ঠাকুর সব বুঝতে পারে। দুর্গা ঠাকুর মায়ের মতো যে। দুর্গা ঠাকুর লাফ দিয়ে পড়ে মহিষাসুরের বুকের ওপর, তারপর ঘ্যাচাং করে ঢুকিয়ে দেয় বুকে এত বড় ত্রিশূল। সাথে সাথে জিভ এলিয়ে মহিষাসুর যায় মরে। এই অবধি শুনে বড় বড় চোখ করে ভয় পেয়ে বলতাম, তারপর? রান্নাঘরে তখন টিম করে অনেক সময় জ্বলতো কুপির আলো, কারণ লোডশেডিং হয়ে গেছে। মা রান্না করছে, মা বলে তারপর আর কি? তারপর সবাই মিলে ছেলে মেয়ে সবাইকে নিয়ে দুর্গা ঠাকুর রওনা দেয় দশমীর দিন কৈলাসের দিকে। তারপর মা বলে তারপর কি হয় জানিস? তারপর লক্ষ্মী ঠাকুর কিন্তু বলে আমি আবার মামা বাড়ি যাব, এত তাড়াতাড়ি ছেড়ে আসতে ইচ্ছা করছে না। তখন মায়েরা বলে এখন তো আর যেতে পারবো না। তখন লক্ষ্মী ঠাকুর বলে তাহলে আমি একাই যাই। ঠিক 5 দিনের মাথায় সাদা পেঁচায় চড়ে লাল বেনারসি পরে লক্ষ্মী ঠাকুর উড়ে উড়ে আবার আসে মামা বাড়িতে। আমাদের কাছে এসে লক্ষ্মী ঠাকুর কিন্তু সেই রাত সারা রাত জেগে থাকে। তার শুভ্র লক্ষ্মী পেঁচা, সেই পেঁচায় সে উড়ে উড়ে যায় আকাশ থেকে আকাশে। ডাক দিয়ে বলে গৃহস্থকে, কে জাগরে, কে জাগরে। লক্ষ্মী পুজোর রাতে প্রত্যেক বছর আমাদের বাড়িতে পুজো হতো, তখনও এখনও হয়। নানান রকম ভোগ হয়, মা পাঁচালি পড়ে, আলপনা আঁকে। তারপর সেই ছোট্টবেলায় আমি রাত্রিবেলা সেই হিমেল হেমন্তের রাতে ঘুমোতে যেতাম যখন, গায়ে মা কাঁথাটি টেনে দিত। আমার মাথার কাছে একটা জানলা, সেই জানলার বাইরে তখন ফুটে উঠেছে আকাশে এত বড় কোজাগরি পূর্ণিমার চাঁদ, থালার মতো, রূপোর থালা। গুটিসুটি মেরে শুয়ে বাইরে মিটমিট করে তাকাতাম, আর সেখানে সেই হিমেল রাতে বিশ্বাস করো প্রায় প্রত্যেক বছর স্পষ্ট জানি দেখতে পেতাম, ওই তো উড়ে যায় লক্ষ্মী পেঁচা, ওই তো তার উপর লাল বেনারসি পরা মা লক্ষ্মী ডেকে ডেকে যায়, কে জাগরে, কে জাগরে। ছোটবেলার কল্পনায় কোজাগরি বারবার এরমভাবেই এসছে। কে জাগরে, তার থেকে কোজাগরি, রূপকথার কোজাগরি, হেমন্তের কোজাগরি, রানাঘাটের কোজাগরি। এর সাথে আজকে রাখবো একটি রান্না যা সত্যিই বিরল। আমি তো অন্তত কোনোদিনও আগে কোথাও শুনিনি এ রান্নার নাম। বেলাদের কাছে খুঁজে পেয়ে খুব আনন্দিত হয়েছি। মনে ভাবলাম ছোটবেলা যেমন জমিয়ে রেখেছি, তেমনই জমিয়ে রাখি এই রান্না আমাদের চ্যানেলে। আপনারা দেখুন, যদি ভালো লাগে লক্ষ্মী পুজোয় নিবেদন করুন মাকে। দেখবেন একইভাবে কোজাগরির ছোট ছোট আনন্দ ফিরে পাবেন মনের ভিতর। আজকে আনছি পানিফলের পালো। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে নিয়ে নিন প্রায় 1 কিলো পানিফল। ছাড়িয়ে দেখবেন খানিকটা কমে এসছে। তারপর সেই পানিফল বেটে নিন। শিলে বাটতে পারলে বাটুন, আমি কিন্তু আজকে মিক্সার ব্যবহার করব। এরপর যাব মূল রান্নায়। বসিয়ে দেব কড়াই আঁচে, এবং তারপর গরম করতে থাকবো দুধ।
আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এইবার দুধ ক্রমাগত নেড়ে ঘন হতে দিন। প্রায় আধ ঘন্টা মাঝারি আঁচে রাখার পর দেখবেন এই দুধ অনেকটা ঘন হয়ে কমে এসছে। তবে মনে রাখবেন পানিফলের পালোর দুধ কিন্তু কখনোই ক্ষীরের মতো হবে না। এইবার যোগ করুন পরবর্তী দুটি উপকরণ। প্রথমত দিয়ে দিন 1 কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক এবং তার সাথে দিন 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই সময় কিন্তু রান্নাটি জাল দিতে থাকুন আরও পরবর্তী 5 মিনিট। আমি কিন্তু সত্যি আশা করব আপনারা প্রত্যেকে যারা আমার দর্শক তারা কোজাগরিতে এই পানিফলের পালো লক্ষ্মী পুজোর জন্য রান্না করবেন এবং মায়ের সামনে নিবেদন করবেন। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না আত্মীয় বন্ধু সব প্রিয়জনদের সাথে, দেশে প্রবাসে বিদেশে যেখানে হোক। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন সবচেয়ে আগে পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। যদি আমাদের যোগাযোগ করতে চান তার যোগাযোগের নাম্বার হলো 6291834357। আরেকবার বলি 6291834357। এই নম্বরে, কলকাতার নম্বর, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোন কলে। আরও 5 মিনিট হয়ে গেছে। এবার এই রান্নায় ঢেলে দিন আগে থেকে বেটে রাখা পানি ফল। এইবার রান্নাটি করুন আরও পরবর্তী 5 মিনিট। আরও 5 মিনিট হয়ে গেছে। এইবার এই রান্না শেষ করব। ওপর থেকে ছড়িয়ে দেব আধ চা চামচ পরিমাণ কর্পূরের গুঁড়ো। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। তাহলেই প্রস্তুত পানিফলের পালো।